আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি নিউজ 18 প্রাইম। সিআইডিতে রদবদল, অপসারিত সিআইডির প্রধান আর রাজশেখর কম গুরুত্বপূর্ণ এডিজি ট্রেনিং পদে পাঠানো হলো তাকে। আগে সিআইডিকে খোল নলছে বদলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সরাসরি রয়েছে সোমরাজ আরো বিস্তারিত জানাবে। সোমরাজ, রদবদলের বিষয়ে বিস্তারিত জানতে চাইবো যে সিআইডিতে এবার বড়সড় রদবদল, অপসারিত করা হলো সিআইডির প্রধান আর রাজশেখরকে। দেখো, গত 21 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজিকে। সেখানে তিনি স্পষ্টই জানিয়েছিলেন যে সিআইডিতে তিনি রদবদল করবেন। কিছু নিচুতলার অফিসার তারা যেমন সরকারের কাজ ঠিকভাবে করছেন না, তেমন কিছু উঁচুতলার পুলিশ অফিসারদের বিরুদ্ধেও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর এই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি সিআইডির খোল নলছে বদল আনার কথা বলেছিলেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তিনি বলেছিলেন যে এই বিষয়ে তার প্রস্তাব যা রয়েছে তা যেন তিনি মুখ্যমন্ত্রীকে দেন। মুখ্যমন্ত্রীর সেই বার্তার 2 সপ্তাহের মধ্যেই রাজ্য পুলিশের বিশেষ করে সিআইডিতে এই বড়সড় রদবদল হলো, যেখানে সিআইডির এডিজি হিসাবে অর্থাৎ এডিজি সিআইডি হিসাবে যিনি ছিলেন ডক্টর আর রাজশেখরন, তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হলো। অর্থাৎ এর মাধ্যমে রাজ্য প্রশাসনের আধিকারিকদের এই বার্তাও দেওয়া হলো বলেও মনে করা হচ্ছে যে এই বার্তায় যে কাজ নিয়ে যদি কোনো অসন্তোষ বা যদি কোনো অভিযোগ থাকে, তাহলে কিন্তু উচ্চ পর্যায়ে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকেও কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদল করা হবে। এই বার্তায় আজকের এই যে ট্রান্সফার অর্ডার বা বদলি অর্ডার, তার মাধ্যমে বার্তা দেওয়া হলো বলেই মনে করছে প্রশাসনিক মহল। আজকে রাজ্য পুলিশে যে 4টি রদবদল হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রদবদল হচ্ছে এই এডিজি সিআইডি পদে বদল। তবে নতুনভাবে অর্থাৎ এর জায়গায় এডিজি সিআইডি হিসাবে কাকে দায়িত্ব দেওয়া হবে সেই সংক্রান্ত নির্দেশিকা এখনো পর্যন্ত রাজ্য পুলিশের তরফে জারি করা হয়নি, যদিও কিছু নাম জল্পনার মধ্যে রয়েছে। কিন্তু আপাতত যিনি এডিজি সিআইডি 2 হিসাবে রয়েছেন তিনি আপাতত এই এডিজি সিআইডির কাজ পরিচালনা করবেন। কিন্তু স্থায়ীভাবে এডিজি সিআইডি হিসাবে কাকে দায়িত্ব দেওয়া হবে তার নাম এখনো ঘোষণা করা হয়নি রাজ্য পুলিশের তরফে। তবে নিঃসন্দেহে এটা একটা প্রশাসনিক আধিকারিকদের কাছেও বার্তা যে যদি কোনো অভিযোগ থাকে বা যদি কাজ ঠিক না হয় তাহলে কিন্তু উচ্চ পর্যায়ের আধিকারিকদেরও রদবদল করা হবে, এবং সেই বার্তায় এই বদলির মাধ্যমে দেওয়া হয়েছে বলেই প্রশাসনিক মহল মনে করছে। অবশ্যই এডিজি সিআইডি পদে যিনি ছিলেন তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বদল করা, এইটাই বার্তা বলেই মনে করছে প্রশাসনিক মহল। বেশ, আগেই সিআইডিকে খোল নলছে বদলের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাই আপনাদের। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো, আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই।